সূরা হুমাযা। এই সূরাটা খুব সুন্দর একটা সূরা। হুমাযা মানে হচ্ছে গীবত করা। স্বাভাবিকভাবে বললে গীবত করা, অর্থাৎ গীবত বলা হয় হচ্ছে যে একজন ব্যক্তির অগোচরে তার বদনাম করা। যেই কথাটা শুনলে সে কষ্ট পেত, তার সামনে যদি আমি বলতাম তাহলে কষ্ট পেত, এমন কথাটাই হচ্ছে গীবত। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি, ওয়াইলুন মানে হচ্ছে ধ্বংস হোক সেই ব্যক্তি, দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে হুমাযা, যে মানুষের নিন্দা করে, মানুষের গীবত করে। ওয়াল লুমাযা, লুমাযাতুন মানে হচ্ছে দুর্নাম করে অসাক্ষাতে। একটা হচ্ছে সামনাসামনি সামনাসামনি নিন্দা করা, আর একটা হচ্ছে পিছনে নিন্দা করা। হুমাজা মানে হচ্ছে সামনাসামনি একজন মানুষকে, আপনি একজন মানুষকে সরাসরি লজ্জা দিয়ে দেওয়া, আরে তুমি তো এটা পারো না, তোমার দ্বারা এটা হইলো না। সরাসরি একজন মানুষকে মানে কটাক্ষ করে একটা কথা বলে দিল, সে কষ্ট পেল। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজা, এমন ব্যক্তির জন্য দুর্ভোগ যে মানুষকে সরাসরি নিন্দা করে, একদম সামনাসামনি সরাসরি একদম স্টেট কাট ভাবে সরাসরি বলে দেয়, লজ্জা দিয়ে দেয়। ওয়াল লুমাজা, লুমাজা মানে হচ্ছে যে গীবত করে অসাক্ষাতে, মানুষের পিছনে পিছনে কথা বলে এবং গীবত করে। আল্লাহ তাআলা বলছেন যে সে ধ্বংস হোক, সে দুর্ভোগ, তার জন্য দুর্ভোগ। এটা ৬ পারার প্রথম একদম আয়াতটা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম, যে আল্লাহ তাআলা ভালোবাসেন না, লা ইউহিব্বুল্লাহুল জাহরা, আল্লাহ তাআলা এমন কথা প্রকাশকে ভালোবাসেন না, লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাল কওলি ইল্লা মান যুলিম, এমন কথাকে প্রকাশ করতে ভালোবাসেন না, তবে যদি জুলুম করা হয় তাহলে সেটাকে প্রকাশ করতে পারবে, মানে প্রকাশ করা যাবে। আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন, মানে কি? এই আয়াতটার অর্থ কি? আয়াতটা অস্পষ্ট। আয়াতটার অর্থ হচ্ছে, অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলছেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মানুষের গীবত করা, অর্থাৎ মানুষের, অন্য মানুষের কথাকে, অন্য মানুষের দোষ আরেকজনের কাছে লাগানো, যে যে ভাই ও এরকম এরকম, এই সমস্যা ওই সমস্যা, এই যে একজন মানুষের দোষ আরেকজনের কাছে বলা, এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে প্রকাশ করা, এমন কথা প্রকাশ করা যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ঠিক আছে, সেটা হচ্ছে গীবত। তবে যদি জুলুম করা হয়, আপনার প্রতি একজন ব্যক্তি জুলুম করছে, তো আপনি যদি যে কারো কাছে বিচার দেন যে ভাই আমাকে সে মারছে, তাহলে এটা গীবত হবে না। আল্লাহ তাআলা বলছেন যে তবে যদি জুলুম করা হয় তাহলে সে এটা বলতে পারবে, এটা গীবত না। এটা তো জুলুমের, সে মানে জুলুমের ব্যাপারে সে বিচার চাইলে এটা গীবত হবে না। কিন্তু কোনো কারণ ছাড়া অকারণে একজন মানুষের দুর্নাম বা দোষ খুঁজে, শুধু মানুষের দোষ খুঁজে দোষ বলে বেড়ায়, এরকম মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে দুর্ভোগ। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী, দুর্ভোগ হচ্ছে, তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন, আরো কার কার জন্য দুর্ভোগ? আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা, যে ব্যক্তি ধন সম্পদ জমা করে, ওয়া আদ্দাদাহু এবং এই সম্পদ বারবার গুনতে থাকে। যে ব্যক্তি ধন সম্পদ জমা করে এবং এই ধন সম্পদ গুনে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াহসাবু, সে ধারণা করে, আন্না মালাহু, তার সম্পদটাকে, আখলাদা, তার সম্পদটাকে চিরজীবী করবে, তাকে সারা জীবন তাকে বাঁচিয়ে রাখবে, আমর করে রাখবে তাকে, সে কখনোই মরবে না, এরকম ধারণা করে। দেখেন আমাদের অবস্থা এরকমই। আমাদের তো মানে আমি বলতেছি, আমার কথা বলতেছি আর কি, আমার তো তেমন কোনো সম্পত্তি নেই, কিছু নেই, বরং আমি ঋণ। আমারও মনে হয় যে আমি মানে মরণের কথা আমার তো মনে হয় সপ্তাহে একবারও চিন্তায় আসে না মরার কথা। ঠিক আছে, ধনী ব্যক্তি যারা, তাদের চিন্তা ভাবনা আরো বেশি এরকম, দেখবেন। অর্থাৎ এই যে আয়াতটা আল্লাহ তাআলা বললেন যে যে ব্যক্তি সম্পদ জমা করে এবং গণনা করে এবং সে ধারণা করে যে তার মাল তাকে অমর করে রাখবে, মানে কি? ধন সম্পদ জমা করা এটা কোনো দোষের বিষয় না। ধন সম্পদ জমা করা বৈধ সুরতে, হালাল সুরতে, বৈধ সুরতে সম্পদ জমা করা এটা কোনো মানে সমস্যার কারণ না। যদি এর জাকাত আদায় করা হয়, এর হক আদায় করা হয়, অন্যান্য যে হক আছে, আত্মীয় স্বজনের হক আর অন্যান্য যে হক আছে, এগুলো যদি আদায় করে তারপরে সম্পদ জমা করা হয়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আদ্দাদা, সম্পদ জমা করার পরে আবার গুনে। মানে দেখবেন যে মানুষ যখন বেশি সম্পদ হয়, খালি বারে বারে হিসাব মিলায়, কত টাকা হইলো কত টাকা হইলো, এই যে হিসাব করতে যায়, বারে বারে গুনতে যায়, বারে বারে, মানে এখানে গোনা বলছে, গোনা মানে হিসাব করে, সে খালি হিসাব করে যে সম্পদ কতটুকু হইলো, এর নেট পরিমাণ কতটুকু, এই হিসাব করে। এই হিসাব করাটা তত ওই সময় দোষণীয় হবে যখন এই হিসাব করাটা, এই গণনা করাটা তার আখিরাতের পথে, আখিরাতের রাস্তায় বাধা হবে, তার ইবাদতের লাইনে, আল্লাহ তাআলাকে চেনার লাইনে, আল্লাহ তাআলার মারিফাতের হাসিলের লাইনে যখন বাধা হয়ে দাঁড়াবে, তখন এই তার মাল জমা করা এবং মাল গণনা করার বিষয়টা দোষণীয় হবে। কারণ এই মাল গণনা করতে করতে তখন সে আল্লাহ তাআলাকে ভুলে যাবে। তারপরের আয়াতে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে ধারণা করে যে তার সম্পদ
চিরদিন তাকে চিরঞ্জীব করে রাখবে। এটার মানে কি, দেখবেন যারা সম্পদশালী লোক তারা দেখবেন কথায় কথায় খালি বলে যত টাকা লাগে এটা করে দাও, যত টাকা লাগে ওটা করে দাও। মানে তাদের চিন্তাই যেমন যে সম্পদ দিয়েই সব হয়, তাদের কথাবার্তা বা চিন্তা ভাবনা এরকম। ডাক্তার কাছে যা বলে, ডাক্তার সাহেব যত টাকা লাগে তাও আমার বাবারে বাঁচান। বাঁচানোর মালিক কি তার বাবা, মানে ডাক্তার সাহেব? বাঁচানোর মালিক তো আল্লাহ তাআলা। কিন্তু কথাবার্তা আচার আচরণের প্রকাশ পায় এরকম যেন টাকাটাই সব, তার কাছে টাকাটাই দুনিয়ার সব কিছু সমাধানের মানে মূল উৎস। এরকম মনে করে। এর আরেকটা অর্থ হতে পারে এরকম, যে সে মনে করে যে সে এমন বড় বড় টার্গেট নেয় যে সে আর জীবনও মরবে না। এই যে বললো যে সে তার সম্পদটাকে চিরঞ্জীব করবে, এর মানে হচ্ছে যে সে এমন বড় বড় টার্গেট নেয় যে সে জীবনও মরবে না। মানে এই বিল্ডিংটা করতে হবে, তারপরে হচ্ছে আরেকটা ইন্ডাস্ট্রি করতে হবে, তারপর ওই ইন্ডাস্ট্রির আরো 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 শাখা খুলতে হবে, একটা কাগজের মিল করতে হবে, কাগজের মিল করতে হবে, তারপরে এটার আবার ছাপাখানা তৈরি করতে হবে, মানে বিভিন্ন একটার পর একটা আছেই। এমনকি মৃত্যুর সময় উচিত করে যায় এটার পরে ওইটা করো, ওটার পরে ওইটা করো। মানে সম্পদ নিয়ে এরকম একটা পেরেশানি অবস্থা, মনে হয় সে জীবনও মরবে না। একটার পর একটা টার্গেট, যে টার্গেট পূরণ করতে তার 500 বছরও শেষ হবে না, এমন টার্গেট সে হাতে নিয়ে রাখছে। ঠিক আছে, বুঝতে পারতেছেন আপনার আয়াতের ব্যাখ্যাটা? সুতরাং কেমন যেন সে এমন বড় বড় টার্গেট নেয় যে সে জীবনও মরবে না, তার সম্পদ যেন তাকে চিরঞ্জীব করে রাখে। এই আয়াতের অর্থ হচ্ছে এরকম। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা, কখনো না। কালকে ওইটা বলেছি কাল্লা, আল্লাহ তাআলা বলতেছেন কখনো না। লায়ুম বাদান্না ফিল হুতামা, তার সম্পদ তাকে চিরঞ্জীব কখনোই করবে না। বরং আল্লাহ তাআলা তাকে আরো হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন। লায়ুম বাদান্না ফিল হুতামা, বরং সে নিক্ষিপ্ত হবে হুতমায়। হুতমা মানে হচ্ছে, হুতমা বলা হচ্ছে যে জিনিস চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এখানে উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলাই বলবেন, পরিচয় দিবেন আল্লাহ তাআলা, হুতমা মানে কি এটা আল্লাহ তাআলাই বলবেন। আল্লাহ তাআলা বললেন যে অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতমায়। এই যে ব্যক্তি এরকম টাকা পয়সা গুনে আর সে মনে করে যে সে মরবে না, আহ, এবং আল্লাহ তাআলাকে ভুলে যায়। এখানে মূল উদ্দেশ্য, যদি আল্লাহ তাআলাকে না ভুলে সে ঠিকভাবে ইবাদত করে এবং টাকা পয়সা জমায়, তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে তো কোনো দোষের বিষয় না। যদি টাকা পয়সা জমায় এবং আল্লাহ তাআলাকে ভুলে যায়, তার জন্য হচ্ছে এই মাসালা। হ্যাঁ, তাহলে লায়ুম বাদান্না ফিল হুতামা, তাকে নিক্ষিপ্ত করা হবে হুতামায়। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, অর্থাৎ জাহান্নাম। আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। এই আগুনটা কেমন হবে আল্লাহ তাআলা এটার ব্যাখ্যা দিতেছেন, যে এমন আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যা পৌঁছে যাবে হৃদয় পর্যন্ত। এমন আগুন যা পৌঁছে যাবে হৃদয় পর্যন্ত। হৃদয় তো এটা হচ্ছে একটা অনুভবের বিষয়, এটা তো দেখাও যায় না, ধরাও যায় না। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামকে এমন ভাবে বানাইছেন যে এটা তো শরীরকে পুরাবেই, বাহ্যিকটা পুরাবেই, সাথে সাথে যে হৃদয় কুলুব, কলব আছে যেটা, এটাকে সহ পুড়িয়ে ফেলবে। যেটা অনুভূত বিষয়, মানে যেটা দুনিয়ায় করা সম্ভব না। দুনিয়ায় তো মানুষ কি, যদি শরীর পুড়ে যায় মরে যাবে, রূহটা বের হয়ে যাবে। কিন্তু কিয়ামতের দিন মানে জাহান্নামে সে, তার তো শরীর পুড়বেই, শরীর তো পুড়তেই থাকবে, সাথে সাথে তার মানে ওই যে হৃদয় অন্তর যেটা আছে সেটাও পুড়তে থাকবে। অর্থাৎ তার হৃদয়টা, রূহটা বের হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতেছেন তার তার মৃত্যু হবে না সেখানে, রূহটাও পুড়তে থাকবে সেখানে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই যে আগুন, আল্লাহ তাআলা বললেন যে হুতামা, হুতামাটা কি, তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে। এই আগুনটা চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে, আগুনটা ওই ব্যক্তিকে চতুর্দিক থেকে আটকে রাখবে একদম, মানে দাউ দাউ করে জ্বলতে থাকবে। ফি আমাদিম মুমাদ্দাদা, উঁচু উঁচু স্তম্ভে, মানে আগুন দেখবেন জ্বালালে পরে ধাউ ধাউ করে, মানে শিখাগুলো উঠতে থাকে না, এরকম ধাউ ধাউ করে উঁচু 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 শিখা উঠতে থাকবে আগুনের। অর্থাৎ জাহান্নামের ভয়াবহতা আল্লাহ তাআলা এখানে ব্যাখ্যা করে।